ভাইরা আসসালামু আলাইকুম। আমার সমবয়সী ভাইরা সবাইকে আসসালাম। আমার সমবয়সী এবং আমার চেয়ে ছোট যারা আছেন এবং আমার চেয়ে সিনিয়র যারা আছেন সবাইকে জানাই আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা। ভাই আমাদের এই উদ্দেশ্যেই আপনাদের এই উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা, এই কারণেই বলা। আমি ভাই ইদানিং খুব দেখি ফেসবুক এবং আশেপাশে পাড়ায় গ্রামে দেখতেছি যেসব ইতিহাস, যেসব কাহিনী, এগুলো দেখে নিজের কাছে খুব খারাপ লাগে। তাই তো ভাই আমি কথাগুলো আমার নিজের বাস্তব থেকে আমি তুলে ধরলাম। আমরা ভাই ছোট ছিলাম, আমাদের জন্ম কিন্তু আমাদের মায়ের গর্ভে বাবা দিয়েছেন। বাবার এক ফোঁটা রক্তের বিনিময় আমরা তৈরি হয়েছি। সে রক্তের দাম আমরা কখনোই দিতে চাই না। বাবা বয়সকালে এত কষ্ট করে যেটা মেনে নেওয়া যায় না। মা বয়সকালে যে কষ্টটা করে সেটা আমরা কখনোই মনে রাখি না। সেটা হলো বাবা মার দোষ না, সেটা হলো আমাদের ব্যর্থতা। এই কারণে আমাদের ব্যর্থতা যে আমরা বাবা মাকে ২ দিনকার এক স্ত্রী পায়ে আমরা বাবা মাকে ভুলে যাই। কারণ এই জিনিসটা যদি কখনো আমরা মনে করতাম যে আমরাও একদিন এই পৃথিবীতে ছিলাম না, এই পৃথিবীতে এসেছিলাম একটা মায়ের গর্ভে, একটা বাবার এক ফোঁটা রক্তের বিনিময়। যদি আমরা এটা ভাবতাম তাহলে কখনোই আমরা বাবা মাকে ভুলতাম না। তাই যদি না হবে, আমার মাকে আমার সামনে আমার ওয়াইফ নির্যাতন করে অথচ আমরা কিছু বলি না, তা বরঞ্চ আমার মাকেই আরও আমরা বকাঝকা করি। এটা কিন্তু ভাই আমাদের ঠিক না। আর আপনিও একটা জিনিস, আপনি হয়তো প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন অথবা চাকরি করেন, মার জন্য ৫০০ টাকা পাঠাইলেন, এটা মনে করেন মা পেল কি না এটা আপনি কখনোই খবর নেন না। কারণ আপনি হয়তো দিয়েছেন ৫০০ টাকা, আপনার ওয়াইফ নিয়ে যাওয়া হয়তো দিচ্ছে তাকে ১০০ টাকা। সেটা কি আপনি কখনো খবর নিয়ে দেখেছেন যে আপনার মা কি ৫০০ টাকা দিলেন, ৫০০ টাকায় কি আপনার মা পাইছে কি না? কারণ পরার মেয়ে যখন আপনার মার কাছে আসে তারা কখনোই নিজের মাকে মা মনে করতে পারে না। কারণ ওরা হলো পরগাছা। পরগাছা বললে ওরা হলো অন্য বাড়ির অন্য রক্তের মানুষ, এই রক্তের সাথে মেশে না। বিধায় নিজের মাকে অবশ্যই ভালোবাসুন।